তো আমাদের এখানকার বৃষ্টি হলে কি পরিবেশ হয় দেখো, জল উঠে মানে আমাদের বাড়ি ঘর তলায় যাওয়ার মতন অবস্থা। দেখো রাস্তাও পুরো প্রায় অর্ধেক তলায় গেছে। দেখো কি অবস্থা। আর এই যে আমার রাজপ্রাসাদ, এই যে আমার রাজপ্রাসাদের এই অবস্থা। দেখো এক্ষুনি মনে হয় হাওয়া দিলে ভেঙে পড়বে, কিছু আর বলার নাই। এই সারা পাড়াতে আমাদের একটাই শুধু মাটির দেওয়াল ঘর আছে, না আমাদের ঘর, আর পাশে আমাদের বেশি আর একটা ঘরও আছে। এই দেখো এই যে সত্যি মানে কিছু বলার নেই। সরকার থেকে এত ব্যবস্থা নেয়, এত কিছু, এত সব নেতা মন্ত্রী দেয়, মানে কিছু আমি বলতে চাই না, তবুও যা সেইটুকুনি আমি বললাম যে যাদের ঘরের প্রয়োজন, যাদের অসুবিধা আছে তাদের সেই অসুবিধাগুলো তারা না করে, আর যাদের প্রয়োজন না তারা 2-3 বার করে ঘরের টাকা পাচ্ছে। বাড়িতে জল উঠে পুরো ভেসে গেছে। দেখো কী অবস্থা। আমি বলতে চাই এরকম আরও অনেক কত মানুষ আছে কত কষ্ট করে থাকে, যাদের সত্যি সাহায্য প্রয়োজন, যাদেরকে মানে করা প্রয়োজন, যাদের সত্যিই দরকার, যাদের পাশে থাকা দরকার, সকলে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সব কিছু তাদের পাশে থাকাই উচিত। তোমাদের সঙ্গে আমি এগুলোই জাস্ট শেয়ার করলাম। তোমাদের আশেপাশে এমন কোনো ঘটনা থাকলে তোমাদের পঞ্চায়েতের লোকজনকে জানাও বা শেয়ার করো বন্ধুদের মাঝে, এটাই জাস্ট শেয়ার করি।